ঢাকার ধামরাই পৌরসভায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার ঘটনায় ভেকু চালক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে স্নোটেক্স সংলগ্ন আমিন মডেল টাউন কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি। এ সময় সহজ মানিকগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সহজ সূত্রে জানা যায়, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা অপসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট দোকান মালিকদের 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে কয়েকজন দোকানদার ও সংশ্লিষ্ট ব্যক্তি বাধা দেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে উচ্ছেদ কাজে ব্যবহৃত ভেকুর চালকের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি বলেন, উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। হঠাৎ করে একটা উচ্ছেদ করছে, এই নোটিশটা আমাদেরকে প্রত্যেকটা দোকানদারে দেওয়া হয়নি এবং আমাদের এখানে বিভিন্ন এমপি মহোদয় আছে, আমাদের টিউনু সাহেব আছে, পৌরসভার সব নেতা কর্মীরা আছে টিউনু সাহেবের সাথে। কিন্তু কেউ যদি আমাদেরকে আগের ভাগে একটা নোটিশ করতে, যে আপনাদেরকে এতদিন সময় দিছি, আমরা এক একটা দোকানদার 10 থেকে 15 লাখ টাকা ঋণ আছি, এক একটা দোকানে 20 থেকে 35 লক্ষ টাকার মাল আছে, কিন্তু আমরা ওই প্রতিবেক্ষার কারণে যখন দেখছি বছর বছর টাকা পর্যন্ত আমাদেরকে মাল সরানোর মতো কোনো সুযোগ সুবিধা দেয়নি। প্রত্যেকটা দোকানদার এমনি ক্ষতিগ্রস্ত, আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থা আছে। এখানে আমরা কেউ ব্যবসা করি কিন্তু উন্নতির দিকে নাই। অভিযান চলা অবস্থায় আপনারা ওই যে ভাঙতেছিল তার উপর যে কিছু সংখ্যক লোকজন আমরা দেখলাম যে, কিন্তু হঠাৎ অবস্থা অভিযানের মাধ্যস্থলে এটা বাইরের লোক সুযোগ সুবিধা নিছে, নিয়ে আমাদেরকে ফাঁসানোর জন্য এটা একটা প্রক্রিয়া করছে এরা। কিন্তু আমরা এটা যারা এই ঘটনাটা করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যে রেগুলার আমাদের একটা উচ্ছেদ অভিযান থাকে, মাঝে মাঝে বছরে একবার করে হলেও যে আমাদের একটা প্রোগ্রাম থাকে, যে আমাদের সড়কের যে জায়গা আছে সরকারি সম্পত্তি, সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের কারণে বিভিন্ন অবৈধ স্থাপনা থাকার কারণে দেখা যায় যে যানজটের সৃষ্টি হয়, ফুটপাতে মানুষজন হাঁটতে পারে না, বিঘ্নিত হয় জনযাত্রা। তো সেক্ষেত্রে আমরা উচ্ছেদ অভিযান করে থাকি মাঝে মাঝে। তারপরে আমাদের এমপি স্যার বলছে যে আমাদের এখানে যাতে গাড়ি দাঁড়াইতে পারে, এখানে জনগণ যাতে খুব শৃঙ্খলিতভাবে ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারে, তো নিরাপত্তার সাথে স্যার বলছে যে এগুলো একটু উচ্ছেদ করা যায় কিনা। সেই ধারাবাহিকতায় আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছিলাম। তো এই মাঝপথেই কিছু বিক্ষিপ্ত লোক, এখানকার দোকানদার, তারা আমাদের লোকের উপর অতর্কিত হামলা করে তারা আহত করেছে। এখানে যে যারা দোকানদার তারা এক প্রকার আমাদের ড্রাইভার কাজে বাধা পেয়েছে এবং আমাদের যে ড্রাইভার আছে ড্রাইভার আহত হয়েছে খুব মারাত্মকভাবে জখম হয়েছে। যত দ্রুত সম্ভব এই মার্কেটে আমরা উচ্ছেদের ব্যবস্থা নিব। এটা আমাদের লোকটাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছি। এটা আমরা এখানে উপজেলা প্রশাসন যে আছে ইউনো মহোদয়ের সাথে এবং এমপি স্যারের সাথে কথা বলে আমরা দ্রুত এটা বিভাগ কর্তৃক আমাদের যে রেগুলার উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করে থাকেন, তো তারই ধারাবাহিকতায় ওনারা আজকে আমাদের এই ধামরাই ধুলিভিটা এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর হঠাৎ একটু দুষ্কৃতিকারী মনে হয়েছে। তারা আমাদের যে এখানে যিনি চালাচ্ছিলেন এক্সকেভেটরটি, তার কিছু ঢেলের আঘাতে একটু আহত হয়েছে। যেহেতু এই অত্র এলাকাতে এই ঘটনাটি ঘটেছে, তো আমরা খতিয়ে দেখবো যে এর পেছনে কারা আছে এবং কারো ইন্ধনে যদি হয়ে থাকে আমরা তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে এবং প্রয়োজন হলে আমরা তার বিরুদ্ধে রেগুলার মামলাতেও যাবো। ধন্যবাদ আপনাদেরকে।